কোনো সিনেমার দৃশ্য নয়, এটি বাস্তব ঘটনা। ত্রিপুরা পুলিশ সপ্তাহ উপলক্ষে ধর্মনগরে দেখা গেল এক অভিনব উদ্যোগ। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে একদিনের জন্য পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করলেন একাদশ শ্রেণীর ছাত্রী নিহারিকা দাস। তিনি পিএমশ্রী ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী। পুলিশ সপ্তাহকে সামনে রেখে ট্রাফিক নিয়ম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে ধর্মনগর পুলিশ প্রশাসন। একদিনের নতুন পুলিশ সুপারকে প্রথমে এসপি অফিসে দায়িত্বভার গ্রহণের পর নিহারিকা দাস মানুষের সমস্যাকে সমাধানের আশ্বাস দেন ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় পরিদর্শন করেন এবং ট্রাফিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। এই কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার আইপিএস অফিসার অবিনাশ রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। একদিনের দায়িত্ব গ্রহণ করে নিহারিকা দাস বলেন, এই সুযোগ পেয়ে আমি গর্বিত। ট্রাফিক নিয়ম মেনে চলা আমাদের সকলের দায়িত্ব। আমি চাই সবাই হেলমেট ব্যবহার করুন, সিট বেল্ট বাঁধুন এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলুন। তিনি ভবিষ্যতে পুলিশ অফিসার হতে চান বলে জানিয়েছেন। পুলিশ সুপার অবিনাশ রায় জানান, ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যৎ প্রজন্ম যদি এখন থেকেই আইন ও শৃঙ্খলার গুরুত্ব বুঝতে শেখে, তাহলে সমাজ আরও সুরক্ষিত হবে। ত্রিপুরা পুলিশ সপ্তাহে ধর্মনগর পুলিশের এই অভিনব পদক্ষেপ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে। একদিনের জন্য আজকে উত্তর জেলা এসপি হয়েছেন, সে বিষয়ে জানতে চাইব আপনার অনুভূতিটা কি আজকের দিনের? আমার অনুভূতি আমার অনেক গর্ববোধ হচ্ছে। আজকে আমি একদিনের জন্য এসপি হয়েছি। একদিনের জন্য যাতে আমি ভালো কিছু করতে পারি, আমার ইচ্ছা এটা। এবং একদিনের জন্য যেহেতু হয়েছে, আমার ইচ্ছা আমি যাতে ভবিষ্যতে অনেক দিনের জন্য হতে পারি একসাথে। আজকে আপনি এখানে এসপি হয়েছেন, আপনার প্রথম কাজ কি থাকবে আজকে? আমার প্রথম কাজ থাকবে যে কাজগুলো পেন্ডিং রয়েছে সেগুলো দেখব, এবং কেউ যদি কোনো অভিযোগ করে সেগুলো আমি নজর দেব। সব কাজ ঠিকঠাক চলছে কি না সেগুলো আমি দেখব, এবং সবাই যাতে ন্যায় বিচার পায় সেটা আমি লক্ষ্য করব। উত্তর জেলার বাসীর জন্য আপনার কী বার্তা থাকবে আজকের দিনে? উত্তর জেলা বাসিন্দার জন্য আমার এটাই থাকবে যে কেউ যাতে ভয় পায় না, নিজের মনের কথা যাতে কেউ লুকোয় না, সব যাতে পরিষ্কারভাবে যাতে সব কিছু বলতে পারে, তার জন্য আমরা তাদের সহযোগিতা করব, সাহস জানাবো এবং বলবো এটাই কোনো সময় অত্যাচারকে কোনো সময় প্রশ্রয় দেবেন না, এটাকে প্রকাশ করবেন। নারী এবং শিশুদের নিরাপত্তা রাখতে আপনি কী ভূমিকা গ্রহণ করবেন? নারী ও শিশু সহায়তা ডেস্কের আমি কার্যকর আরও বাড়াবো এবং শিশুদের বা নারীদের স্কুল কলেজে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করব, এবং কোনো ধরনের কোনো অভিযোগ এলে আমি দ্রুত তদন্ত করা স্টার্ট করব। नमस्कार। त्रिपुरा पुलिस अपना पुलिस वीक मना रहा है, जिसके अंतर्गत हमने काफ़ी सारे प्रोग्राम कर रहे हैं लोगों के बीच में अवेयरनेस और लोगों के साथ कनेक्ट करने, कम्युनिटी प्लेसमेंट बढ़ाने के लिए, जिसमें हमने नशा मुक्त रन भी किया है, बाइक रैली किया है, एग्जीबिशन कर रहे हैं, पेंटिंग कर रहे हैं। इसी प्रोग्राम के अंतर आज मैडम निहारिका दास एक दिन के लिए एसपी बनी है। वो यहाँ पे आई, उन्होंने मीडिया से मुलाकात की, उन्होंने विज़न को भी बताया, और यहाँ पे कुछ लोग अपने प्रॉब्लम्स लेके आए थे जो मैडम से मिले। मैडम ने उनके प्रॉब्लम्स का भी निवारण करने का आश्वासन दिया है। तो बेसिकली आप देख रहे हैं कि बच्चे और जो पब्लिक है वो पुलिस के साथ कनेक्ट नहीं कर पा रहे हैं। तो इस पुलिस वीक के माध्यम से हम चाह रहे हैं कि जो कनेक्शन हो, जो हमारे एक सोसाइटी को स्ट्रांग बनाने के लिए जो पब्लिक और पुलिस का बीच का जो गैप हो कम हो, उसी अंतर्गत आज हम लोग यहाँ पे एक दिन के एसपी मैडम बनी हैं और पीएस में भी ओसीज बन रहे हैं। तो सो दैट बच्चे आएँ, उनको मोटिवेशन मिले, ये जाके अपने स्कूलों में बताएं, कॉलेजों में बताएं कि ये भी एक करियर ऑप्शन के जैसे ज्वाइन कर सकते हैं, और वो अपने प्रॉब्लम्स को लेके आने में पुलिस के पास डरे नहीं। एक दिन का एसपी बनकर आपको क्या लग रहा है, क्या अनुभूति हो रहा है? एक दिन का एक्सपी बन के मुझे बहुत अच्छा फील हो रहा है, थोड़ा सा गर्व बोध हो रहा है। मैं एक दिन के लिए बनी हूँ। मुझे यही आशा है कि मैं भविष्य पे परमानेंटली एसपी बन सकूं और ऐसे ही सबका हेल्प कर सकूं। साथ साथ देखा मैंने, आपने चेकिंग किया। हाँ, जो लोग ने हेलमेट नहीं किया उनको आपने बोला,
उन लोगों के उद्देश्य में आप क्या बोलना चाहेंगे? मैं बस यही बोलना चाहती हूँ कि हेलमेट आप खुद के लिए पहन रहे हैं, हमारे लिए नहीं। अगर हेलमेट नहीं पहनोगे तो अगर एक्सीडेंट होगा तो आपका ही नुकसान होगा, हमारा कोई कुछ भी नहीं होगा। तो इसलिए आप लोगों की सेफ्टी के लिए हम बोल रहे हैं, और मतलब ये आपके लिए तो हेलमेट मतलब कैरी करना अच्छा है, तो ऐसे साइड पे नहीं रखना चाहिए, ये मतलब साइड पे रखना चाहिए।